40 साल के बाद सारी कायनात को अल्लाह अपने हाथ में लेंगे और ऐलान करेंगे, ऐनल मुतकब्बिरून, कहाँ है तकब्बुर करने वाले, ऐनल जब्बारून, कहाँ है जुल्म करने वाले, लिमनिल मुल्कुल यौम, बताओ आज के दिन किसकी बादशाहत है। सब सन्नाटा, खामोश। बड़े बड़ा बादशाह नमरूद, फिरौन, बड़े बड़े जालिम जाबिर, कोई भी नहीं बोल सकता, सब खामोश है। अल्लाह ऐलान करेंगे, लिल्लाहिल वाहिदिल क़हार, लिल्लाहिल वाहिदिल क़हार, एक अल्लाह है जो जबरदस्त कुदरत वाला है, ताकत वाला है, कहर वाला है। सब खामोश। फिर अल्लाह सबको जमा करेंगे, लमजमूऊन इला मीक़ाति यौमिन मालूम, सारे इंसानों को जमा किया जाएगा। अल्लाह जलाल में है, जैसा हमारा ये इज्तिमा है ऐसे कयामत का इज्तिमा। अल्लाह जज़ाए खैर दे खिदमत करने वालों को, उन्होंने कितना इंतजाम किया। वहां आखिरत में कोई इंतजाम नहीं, कोई छत नहीं, कोई बिछात नहीं, कोई बैठने की जगह नहीं, सारी दुनिया के इंसान खड़े हुए हैं। अल्लाहु अकबर, कैसा भयानक मंजर। सूरज 1 मील पर है, आदमी घबराहट के मारे अपने हाथों को चबाएगा, या लैतनी इत्तखज़्तु मअर रसूल सबीला। ऐसा भयानक दिन, आदमी अपने मोंढों तक अपने दोनों हाथों को चबा लेगा। पसीने में डूबे हुए हैं, कोई टखने तक, अपने गुनाह के बकदर, कोई घुटने तक, कोई कमर तक, कोई सीने तक, और आपने मुंह की तरफ हाथ ले जाकर इशारा किया कि यहां तक आदमी पसीने में डूबा हुआ होगा। एक एक का नंबर आएगा। वकुल्लुहुम आतीही यौमल क़ियामति फरदा। मेरे दोस्तों और बुजुर्गों, हम आखिरत को भूल गए, हम अपनी मौत को भूल गए, हम अपने कब्र को भूल गए, अपने हशर को भूल गए, अपने हिसाब किताब को भूल गए। ये इज्तिमा इस बात के लिए है, सारी दुनिया के इंसानों को ये पैगाम सुना दिया जाए कि एक दिन सबको अल्लाह के सामने खड़ा होना है। এই জন্য মেরে ভাই দোস্ত বুজুর্গ ভাই, শোনা যাচ্ছে সবাই? ভালো করে শোনা যায়? যারা দাঁড়ায় আছেন যদি বসে শোনেন তো বেশি ভালো হয়। হযরত বলতেছেন যে যেমন আল্লাহ পাক বানাইছেন, আল্লাহ পাকই আমাদেরকে অস্তিত্ব রাখছেন, একদিন শেষ হয়ে যাব, সব খতম হয়ে যাবে, কিছুই থাকবে না, কারোর কোন ধরনের কোন শ্বাস প্রশ্বাস থাকবে না, সব খতম হয়ে যাবে, সবকিছুই নিঃশেষ হয়ে যাবে, একমাত্র আল্লাহ জাল্লা শানুর জাত ও সত্তা বাকি থাকবে। আল্লাহ পাক ডাকবেন, আইনাল মুতাকাব্বিরুন, এই দুনিয়ার যারা অহংকার করেছো, বড়াই করেছো, দুনিয়াতে যারা এরকম ভাবে নিজের বরত্ব দেখাইছো, রাজত্ব করেছো, ওই সমস্ত লোকগুলো কোথায়? বলে 40,000 বছর চলে যাবে, কারোর পক্ষ থেকে কোনো আওয়াজ আসবে না, কোন ধরনের কোনো শব্দ হবে না, সবাই একবারে এরকম ভাবে নিঃশব্দ অবস্থায় থাকবে। আল্লাহ ডাকবেন, বলো লিমানিল মুলকুল ইয়াউম, যে আজকের দিনে রাজত্ব কার, আজকের দিনের এই অধিপতিত্ব কার? আল্লাহ পাক নিজেই আওয়াজ দিবেন, বলে যে কারোর কোনো আওয়াজ থাকবে না। আল্লাহর পক্ষ থেকে 40,000 বছর পরে আল্লাহ পাক নিজেই আওয়াজ দিবেন, উত্তর দিবেন, লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার, ওই পরাক্রমশালী, ওই জবরদস্ত, ওই আল্লাহ পাকের রাজত্ব আজকে। বলে কারোর কোন রাজত্ব আর কারোর কোন অধিকার, কারোর কোন কথা বলার কোন ক্ষমতা ওই দিন থাকবে না, সব নিস্তেজ হয়ে থাকবে, নিষ্প্রাণ হয়ে থাকবে। সবাই এরকম দিন, এরকম ভয়ানক দৃশ্য হবে, কঠিন বিভীষিকাময় দিন হবে। আল্লাহ জাল্লা শানু ডাকবেন হাসরের ময়দানে, সব এক জায়গায় জমা হবে। আজকে যেমন এরকম ভাবে আমরা ইস্তেমার মানে জমা হয়েছি, আল্লাহ পাক যারা ইস্তেমার মাঠকে এরকম ভাবে সাজাইছেন, বানাইছেন, তাদেরকে যা খায় দান করেন। বলে যে ইস্তেমার এরকম ভাবে আমরা জমা হয়েছি কিছু লোক, কিন্তু হাসরের ময়দানে এই কয়জন, এই 2-4 লক্ষ লোক জমা হবে না, আওয়ালিন আখিরিন সবাই হাসরের ময়দানে জমা হবে। ইন্নাল মাজমুউন, কাজে সবাইকে এরকম ভাবে ওই দিন জমা করা হবে, ইলা মিকাতি ইয়াউমিন মালুম, বলে যেদিন এরকম ভাবে নির্দিষ্ট একটা সময়, ওই দিন সবাইকে এক জায়গার মধ্যে এরকম ভাবে জমা করা হবে। কোন এইরকম কেউই ওই দিন থেকে পলায়ন করতে পারবে না, ভাগতে পারবে না। ওই দিন আল্লাহ পাক সবাইকে জমা করবেন। ওই দিনটা বড় ভয়ানক দিন হবে, বড় খতরনাক দিন হবে। সূর্য বলে মাথার উপর 1 মাইল পরিমাণ থাকবে,
আর এই সূর্যের তাপস আর গরম এই পরিমাণ হবে যে মাথার মগজগুলো টকবক টকবক করতে থাকবে, আর এইগুলো এরকম বলতে থাকবে যেমন ডেক্সির মধ্যে এরকম বস্তু দিয়ে নিচের থেকে পাকাইলে যেমন টকবক করে, মানুষের মাথার মগজ এরকম টকবক করবে। আর ওইগুলো বলে নাক দিয়ে বেয়ে বেয়ে পড়তে থাকে মানুষের মাথার মগজ, আর ঘিলু এরকম বেড়ে যাবে। কঠিন দিন হবে, এরকম ভাবে ঘামাইতে থাকবে, আর এরকম ভাবে এত আফসোস করবে। আর ওই দিন আফসোস করতে করতে তারা হাত খাওয়া শুরু করবে। স্মরণ করো ওই দিনের কথা, যেদিন যেদিন জালেমরা তাদেরকে হাতকে এরকম ভাবে চাবাইতে থাকবে, আর হাতকে কেটে খাইতে খাইতে বলে বাহু পর্যন্ত হাত চাবাই খেয়ে ফেলবে, বলে তারপরও তাদের আফসোস শেষ হবে না। এরকম ভাবে মানুষের ঘাম বেরোতে থাকবে, আর ঘাম বেরোতে বেরোতে কারো হাঁটু পর্যন্ত ঘাম হবে, কারো কোমর পর্যন্ত ঘাম হবে, কারো সিনা পর্যন্ত ঘাম হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারা দিয়ে বলতেছেন হাত উঠে কারোর মুখ পর্যন্ত ঘাম হবে। ঘামের সাগরের মধ্যে হাবুডুবু খাইতে থাকবে। বলে কঠিন ভয়ানক দিন হবে। ওই দিনটাই একমাত্র মালিক আল্লাহ হবে। আজকে মেরে ভাই দোস্ত বুজুর্গ, সব থেকে বড় অপরাধ আমাদের জুলুম যে আমরা আখিরাতকে ভুলে গিয়েছি। আমরা আখিরাতের কথা আমাদের স্মরণ নাই, আমরা ওই দিনকে আমরা ভুলে গিয়েছি। আখিরাত ভুলে ভুলে আমাদের জীবন যাপন করছি। বলে যে আমাদের এই দাওয়াত ও তাবলীগের মেহনতের মাকসাদই হলো এটা, পুরো দুনিয়ার সমস্ত মানুষের কাছে গিয়ে গিয়ে আখিরাতকে স্মরণ করাই দিতে হবে যে তোমার সামনে একটা দিন আছে, বড় ভয়ানক দিন তোমার সামনে আছে। বলে ওই ভয়ানক দিনের, ওই কঠিন দিনের প্রস্তুতি আর তৈয়ারি বলে যে দুনিয়ার হায়াতে করতে হবে। আল্লাহ পাক কোরআনের মধ্যে ওই হাসরের ময়দানের ওই বিষয়গুলো, ওই ভয়ানক আর বিভীষিকাময় কথা আল্লাহ পাক কোরআনের মধ্যে বয়ান করছেন। कुल्लुहुम आतीही यौमल क़ियामति फरदा, एक एक आदमी को 1 बाय 1 उसको खड़ा होना है, अल्लाह के सामने उसको पेश किया जाएगा। इक़रा किताबक, अल्लाह उसका नामा आमाल उसके सामने रखेंगे। अपने नामा आमाल को पढ़ ले तो खुद देख ले तूने क्या किया है। जब वो पढ़ेगा माली हाज़ल किताब ला युगादिरु सगीरतन वला कबीरतन इल्ला अहसाहा, या अल्लाह ये कैसी किताब है, ये कैसा नामा आमाल है, इसमें तो हर छोटी बड़ी बात लिखी हुई है। हम बहुत सारे गुनाह को लापरवाही से कर जाते हैं, वो छोटा नजर आता है, लेकिन आखिरत में वो भयानक बनकर हमारे सामने आए। बड़ा खतरनाक दिन है। उस दिन की तैयारी के लिए तमाम अंबिया अलैहिमुस्सलातु वस्सलाम अल्लाह की तरफ बुलाते हैं, मखलूक से खालिक की तरफ, असबाब से आमाल की तरफ, और दुनिया से आखिरत की तरफ। এই জন্য মেরে ভাই দোস্ত বুজুর্গ, বলে কিয়ামত দিন সবাই আল্লাহ পাকের কাছে একলা আসবে। আতিহি ইয়াউমাল কিয়ামতি ফারদা, প্রত্যেকেই যার যার মতো একা একা আসবে। আর আল্লাহ পাক এক এক জনকে আল্লাহ পাক ব্যক্তিগতভাবে তার হিসাব নেবেন। এক এক জনের জীবনের একবারে পঙ্খানুপঙ্খ হিসাব আল্লাহ পাক নেবেন। বলে ছোট গুনাহ ছাড়ে নাই, বড় গুনাহ ছাড়ে নাই, তাকে বলা হবে ইকরা কিতাবাক, তুমি তোমার আমলনামা নিজেই পড়ো, তোমার আমলনামা তুমি নিজেই দেখো। যখন তার সামনে আমলনামা খোলা হবে আর সে তার নিজের আমল দেখবে, আর সে নিজেই বলবে মালি হাযাল কিতাব লা ইগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আরে আমার এই আমলনামার কি হলো যে ছোট গুনাহ ছাড়ে নাই, বড় গুনাহ ছাড়ে নাই, ছোট নাকি বড় নাকি কোনটাই ছাড়া হয় নাই, সবকিছুই তার আমলনামার মধ্যে সংরক্ষিত আছে, লিপিবদ্ধ আছে। মেরে বেদস্ত বুজুর্গ, ওই কিয়ামতের দিন কারোরই কোনো এরকম ভাবে অন্য কোন উপায় থাকবে না। এইরকম ভাবে সবকিছুই সমস্ত কিছু তার সামনে স্পষ্ট হয়ে যাবে। আর তাকে বলে হবে তুমি তোমার আমলনামা পড়ো। প্রত্যেকে আলাদা আলাদা তার জিন্দেগির হিসাব আল্লাহ পাকের কাছে দিতে হবে।